ওকে, আমরা এখন অনুশীলন 2.1-এর অনুশীলনী 4, ঠিক আছে। এখন এখানে দেওয়া আছে কি দেওয়া আছে। দেওয়া আছে ইউ সমান সমান 1 2 3 4 5 6 7, ওকে। আর এ সমান সমান দেওয়া আছে 1 3 5, বি সমান সমান 2 4 6, ওকে। সি সমান সমান 3 4 5 6 7, ঠিক আছে। এখন আমাদের দেখো, আমি তোমরা যখন তখন ক্লাস মানে আগের ক্লাসে আমি তোমরা বলছিলাম যে এই চিহ্ন কোনো কিছুর উপরে যদি এই চিহ্নটা থাকে এটার মানে হচ্ছে পাওয়ার সেট, ঠিক আছে। এটা আমার ভুল হয়েছে, এটা সমান এটা বলে ফেলছিলাম, ঠিক আছে। এই জিনিসটা ভুল হয়েছে, এই জিনিসটার অ্যাকুরেসি এটা এই চিহ্নটার মানে হচ্ছে যে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে এই সেটের মান বিয়োগ, ঠিক আছে, ওকে। আর এটার মান এটাই পাওয়ার সেট, এটার অর্থ পাওয়ার সেটই, ঠিক আছে। পাওয়ার সেট মানে পেছনে দেওয়া ক্লাস ভালো করে দেখলে বুঝতে পারবা যে পাওয়ার সেট মানে স্কেটের উপাদান সংখ্যাটা যতভাবে প্রিয় হয়েছে, যতভাবে উপাদান সংখ্যাটা যতভাবে সাজানো যায়, উপাদান সংখ্যা যতভাবে সাজানো যায়, ঠিক আছে। এটার প্রকাশের সূত্র কি 2⁴n, আর n সমান সমান কি উপাদান সংখ্যা যায়। এখন আমাদের ক কি বলছে, এ কাফ বি ডট এ ডট ক্যাপ বি ডট, ঠিক আছে। যখন এই ধরনের চিহ্ন থাকবে, যখন ব্র্যাকেটের ভিতরে দিবা, আমরা বদমাশের একটা নিয়ম পড়ছিলাম, ঠিক আছে, যে আগে ব্র্যাকেটের ভিতরের কাজ, আগে কার কাজ, ব্র্যাকেটের ভিতরের কাজ, এরপর ব্র্যাকেটের বাইরের কাজ। প্রথমে আমরা এটা তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, ঠিক আছে, সততা যাচাই করতে বলছে, এটা সততা যাচাই করতে বলছে, অর্থাৎ আমাদের এটার মান প্রমাণ করতে হবে, ঠিক আছে, সত্যতা যাচাই করতে বলছে। এটা দিয়ে বলছে যে সত্যতা যাচাই করো, অর্থাৎ এটা সমান এটা সত্য কিনা, ঠিক আছে, সত্যতা যাচাই। এখন দেখো, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড কি বলছে, এ ক্যাপ বি ডট, ঠিক আছে। এটার জন্য আমাদের কি বের করতে হবে, প্রথমে এই ক্যাপ বির মান বের করতে হবে, ঠিক আছে। ব্র্যাকেটে যেটা থাকবে ওইটার মান বের করতে হবে। তো এই ক্যাফের এর মান আছে কত, 1 3 5 নাকি, ক্যাপ চিহ্ন। আর বি এর মান আছে কত, 2 4 5। এখন আমরা তো এই চিহ্নটার মানে জানি যে কমন সবগুলো বসে যাবে, ঠিক আছে। তার মানে সবগুলো চিহ্নে বসে যাবে, এটা 2 এটা 3 এটা 4 এটা 5। এরপর অংশটা কি, এবার কি বলছে, এই বি ডট। এখন এই ডট চিহ্নের মানে কি, ইউ থেকে বিয়োগ দিতে হবে, ঠিক আছে, এই ইউ থেকে বিয়োগ দিতে হবে, অর্থাৎ কি এই জিনিসটা আরেকটা মানে কি, ইউ মাইনাস এ বি, ঠিক আছে, ইউ থেকে বিয়োগ। ইউর মান কি, 1 2 3 4 5 6 7 8, মাত্র 7 পর্যন্ত না, মাত্র 7। এরপরে আমরা ওই যে বিয়োগ চিহ্ন আছে না, বিয়োগ চিহ্নটা দুইভাবে দেওয়া যায়, এটা এভাবে বিয়োগ চিহ্ন দেওয়া যায়, আবার ওইভাবে বিয়োগ চিহ্ন দেওয়া যায়। তোমার বইতে কীভাবে দিচ্ছে, স্বাভাবিক সেট থেকে তোমার বইতে কীভাবে বিয়োগ দিচ্ছে, আচ্ছা বইতে এইভাবে দিচ্ছে, ওকে। এবার না, এটা জিনিসটা হচ্ছে এইরকমভাবে চিহ্নটা, এই যে চিহ্নটা ভুল করো না, এটা হচ্ছে চিহ্ন, এই চিহ্নটা যে ভাগ, এই চিহ্ন ক্যালকুলেটারে ভাগ চিহ্ন প্রকাশ হিসেবে প্রকাশ হয়, ঠিক আছে। এই চিহ্ন দেওয়া যাবে না, এইভাবে দিলে এটা ভাগ, এভাবে দিলে কি ভাগ, আর এইভাবে দিলে এটা কি বিয়োগ, ঠিক আছে, সেটের বিয়োগ, ওকে। দেখো এই চিহ্ন যে এইভাবে দিছি, এবার আমরা এই ক্যাপ বি এর মান বসাবো। প্রথমে ইউর মান বসাইছি না, ইউ থেকে বিয়োগ দিতে পারে, এই ক্যাপ বি এর মান, এই ক্যাপ বি এর মান আছে কত, 1 2 3 4 5। তাহলে দেখো 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত তো এটা বিয়োগ হয়ে গেছে না, আর কি আছে, 6 আর 7 আছে, 6,7 আছে, ঠিক আছে। এই তার মানে সুতরাং এ কাপ বি ডট সমান কত, 6 7, ওকে, ঠিক আছে। এরপর অংশ কি বলছে, এ ডট ক্যাপ বি ডট। এবার আমরা এ ডটের মান বের করবো। এ ডটের মান কি, প্রথমে ইউর মান থেকে এর মান বিয়োগ নাকি, 3 4 5 6 7, ইউর মান থেকে বিয়োগ
পরীক্ষার সময় চিহ্নটা মনে রাখবে, এটা এই সাইডে দিলে বিয়োগ চিহ্ন, ঠিক আছে। আর এর মান কত আছে, 1 3 5, 1 3 5, ঠিক আছে। এবার দেখো এ বিয়োগ মানে প্রথমে 1 তো বাদ, তার মানে আছে কত 2, 3 তো বাদ, 3 বাদ না, 3 বাদ, 5 বাদ, তার মানে আছে কত 2 এর পরে 3 বাদ 4 আসে, 5 বাদ 6 আছে, 8 তো পরেরটা নাই, ঠিক আছে। এবার আসি বি ক্যাপ, বি এর মান আবার ইউর মান লিখে ফেলাম, 1 2 3 4 5 6 7, ক্যাপ বি এর মান আছে কত, বি এর মান আছে 2 4 5 নাকি 2 4 6, ও সরি 2 4 5, বি এর মান আছে কত 2 4 6। আচ্ছা যাক, আমরা 2 4 5 ধরে করে ফেলছি, তাহলে 2 4 5 এ থাকবে। ওকে, 2 4 5, তাহলে দেখো 1 তো আছে কাটা গেছে, 1 আছে, 2 কাটা গেছে, 2 বাদ, তাহলে 3, 4 কাটা গেছে, 5 কাটা গেছে নাকি, তাহলে 6 আর 7, 6 7। এরপর অংশ কি বলছে, এ ডট ক্যাফ বি ডট। ওকে, দুই 4 6 7, ক্যাফ 1 3 6 7। এবার দেখো তো আমাদের এই দুটার মধ্যে কি কমন, এর চিহ্নটার মানে কমন 6 আর 7 নাকি, হ্যাঁ 6 আর 7 এখন মিলছে না, এখানে সুতরাং কি এটার মান আর এটার মান সেম হয়েছে না, হয়েছে নি, আমি গাইতে স্যার ভুল করে কেমনে মিলে গেছে, কারণ তোমরা তো সেম ভুল করছি না, এখানে মিলে গেছে। সুতরাং এল এস এস সমান কি আর এস এস সত্য, ঠিক আছে, সত্য প্রমাণিত। ওকে, একটা অঙ্ক গেছে। এবার দেখো, এবার আমরা আসি এটাতে, ঠিক আছে, এটার এবার আসি একের গ, ঠিক আছে। একের গ কি বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ, কি পদ্ধতিতে, তালিকা পদ্ধতিতে প্রকাশ, ঠিক আছে। x belongs to n হচ্ছে সকল বাস্তব সংখ্যা, n মানে কি সকল বাস্তব সংখ্যা, n শব্দের মানে হচ্ছে কি সকল কি সংখ্যা, বাস্তব সংখ্যা, ঠিক আছে। x belongs to n, x, ঠিক আছে, 36-এর গুণনীয়ক এবং কি 6-এর গণিতক, অর্থাৎ এখানে একটা লেখা হবে, অর্থাৎ নির্ণয় সেট হবে, নির্ণয় কি হবে, নির্ণয় সেট হবে সে সকল সংখ্যা যারা কি 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, ঠিক আছে, যারা 36-এর গুণনীয়ক এবং কি 6-এর গুণিতক, ঠিক আছে। এবার 36-এর গুণনীয়ক আমরা বের করব, ঠিক আছে, 36-এর গুণনীয়ক ওই চিত্র আগে ক্যালকুলেটর বের করে হিসাব করা দেখাইছিলাম না, ওইটা বের করা, ওই কাজটা করবো হচ্ছে তুমি রাফে, ঠিক আছে। এমনি সামনে কলম করে একটু বড় হয়ে যাবে, তুমি এমনও করতে পারো 36/1, ঠিক আছে, এমনও করতে পারো, 9-এর বেশি যাওয়া যাবে না, ঠিক আছে, 9-এর বেশি যাওয়া লাভ নাই গুণনীয়ক। 36/2 18, 36/3 কত আসে 12, 36/4 9। তুমি চাইলে এগুলো মুখস্থ রাখতে পারো, এগুলো মুখস্থ রাখা যায়, ঠিক আছে, অথবা এমনি ভাগ করা যায় গ্রহণযোগ্য। 36/5 আসে কত রে, 7 সামথিং আসবে, 36/5 7.2, এটা কি এই চিহ্ন মানে গ্রহণযোগ্য নয় নাকি, হ্যাঁ। আমরা এরপরে যাই 36/6 6 বাজায়, 36/7 মান আসে 5. গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, মানটা ক্যালকুলেটর লিখে নেবা।
36/8 এটাও গ্রহণযোগ্য মান আসবে না, গ্রহণযোগ্য নয়। ওকে, 36/9 এটা তো 4 80%। ওকে, 9-এর বেশি যাওয়া যাবে না, গুণনীয়ক বের করার ক্ষেত্রে 9-এর বেশি যাওয়া যাবে না, ঠিক আছে, যায় লাভ নাই। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা গুণনীয়ক লিখবো, ঠিক আছে। 1 এই যে যত যত দিয়ে ভাগ দিলে গ্রহণযোগ্য, 1 2 3 1 2 3 4 6 1 2 3 4 6 8, ওই যে আবার 9 হয়ে গেছে, কেন 9। তো এখান থেকে আসে কি, এবার নিচের দিক থেকে শুরু করি, সাহিত্য দিয়ে ফেলছে, দিছি না, 6ও দিছি না, 36 ও 8 তো আসে নাই, 9ও দিছি না, এরপরে কি 12, এরপরে আছে 18, এরপরে আছে কি 36, এর আছে কি 36-এর গুণনীয়ক, ঠিক আছে। আবার কি 6-এর গুণিতক, 6-এর গুণিতক 6-এর গুণিতক 6-এর গুণিতক কত পর্যন্ত, 36 পর্যন্ত বের করতে বলছেন, ঠিক আছে। হ্যাঁ, ওই যে নির্ণয় সংখ্যা হচ্ছে 6-এর 36-এর গুণিতক, ঠিক আছে। এবং 6-এর কি গুণিতক, তাহলে 6 × 1 6, এটা আবার 6 × 2 3 4 5, ওকে, গুণিতক এগুলো আসবে 6 12 18 24 30 36। এখন আমাদের শর্ত কি ছিল, নির্ণয় সেট হবে সেই সকল সংখ্যা যারা 36-এর গুণনীয়ক এবং কি 6-এর গুণিতক, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে যেগুলো কমন আসে সেটা হচ্ছে আমাদের নির্ণয় সেট, ঠিক আছে। এই পেজটা আমরা যাবো, তারপর লিখব সুতরাং নির্ণয় সেট, নির্ণয় সেট, ঠিক আছে, নির্ণয় সেট। এখন এই দুটোর মধ্যে কমন কে কে আছে, 6 কমন আছে, আছে নি, কে কে কমন আছে, 6 কমন আছে, 6। এরপরে দেখো 12 কমন আছে, আছে নি, আছে না 12। এরপরে দেখো 18 কমন আছে, 18। এরপরে কমন আছে কত, 36। 18 পরে কত কমন আছে, 36। শেষ, ওকে। এবার আমি দেখে এবার দেখো 2.2-এর আরেকটা অঙ্ক আমি করাই দিই, ঠিক আছে। এরপরে আমি শেষ দিয়ে দিতেছি। এটা হচ্ছে যে খ নম্বর, ঠিক আছে, খ নম্বর। খ নম্বর বলছে, খ নম্বর কি বলছে, x belongs to z dot square 5 এবং x কিউব 36। ওকে, এই কথাটার মানে কি, নির্ণয় সেট হবে সেই সকল সংখ্যার সেট, ঠিক আছে, যাদের বর্গ 5 থেকে কি ছোট বলছে না, এই চিহ্নটার মানে কি ছোট, ঠিক আছে, এটা থেকে ছোট, যাদের বর্গ 5 থেকে ছোট, এবং এই যে কিউব দিছে না, কিউব শব্দের মানে কি ঘন, এটার মানে কি বর্গ, ঠিক আছে। ঘন 36 থেকে কি, ঘন কি 36 এবং ঘন 36 থেকে ছোট বা 36-এর এই যে চিহ্ন আছে না, ছোট বা 36-এ সমান। সুতরাং x = 1 হলে, x = কি হলো 1 হলে x স্কয়ার সমান 1 স্কয়ার, 1 স্কয়ারের মান আছে 1 নাকি। এখন এটা 5 থেকে কি ছোট না বড়, 5 থেকে x ছোট না বড়, ছোট, ছোট, এবং 1 কিউব এবং x কিউব সমান 1 কিউব, সব ক্ষেত্রে এখানে x দেওয়া লাগে না। এটা 36 থেকে ছোট না, ওকে, এই চিহ্নটা দিতে পারছো 36 থেকে ছোট বা সমান। এরপর এটা সেম পদ্ধতিতে যাবে, আমার অ্যাকচুয়ালি মনে আছে এগুলো, এটা কোনটা কোনটা এবং তো আমি এত পর্যন্ত দিয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ, তোমার পরীক্ষার সময় একটা বাড়তি দিতে হবে, এতটি লাগে না, 3টা হইলে
সাইডটা পর্যন্ত এবার আপনারা আসবে না। স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 2 স্কোয়ার কত 6, 3 স্কোয়ার 9। এটি ক্যালকুলেটার কেমনে বের করবো জানো তো? স্কোয়ার 6 2, ঠিক আছে। যত পারামান করো তত বসে দিলে হবে। 4 4 স্কোয়ার আছে 16, 5। এখন 9 কি 5 থেকে বড় না ছোট? বড়। বড়, এই চিহ্নটা কাটা যায় বলে, ঠিক আছে। এবং ঘন হিসেবে 1 আর 2 দিলে আর তো লাগেও না, সেটার মান হচ্ছে 1 আর 2। এক্স কিউব এক্স কিউব এক্স কিউব, 2 কিউব 3 কিউব 4 কিউব। 2 কিউবের মান আসছে কত? 8। ঠিক, এখানে আরেকটা আচ্ছা, এখানে একটা জিনিস বাকি আছে, এই অংশে একটা জিনিস আছে, এখানে মানটা লিখতে হবে আগে। ওকে, ঠিক আছে। 3 কিউবের মান আছে 27, এটা 36। 4 কিউবের মান আছে 64, 36, সেটা কাটা যাবে কি? ওকে, এই কারণে সেটটা নিতে হয়েছে, ঠিক আছে। সুতরাং নির্ণয় সেট কাটাকাটি যায় না কোন দুটো? 1 আর 2, ঠিক আছে। 1 সাইড 9 গেলে তো কাটাকাটি গেছি কি না, এটা দুটোতেই লাভ নেই। ওকে, নির্ণয় সেট এটা বোঝা গেছে কেমনে ভাঙ। এরকম চাইত থাকে, ধরো x বিলংস টু 4 আসছে না, তখন সেক্ষেত্রে কি ধরো মনে করবা এটা শুরু হবে, এইসব অঙ্ক শুরু হবে 1 থেকে, শেষ হবে যেখানে যায় উভয় শর্ত আর না মিলে, ঠিক আছে। ওটুকু পর্যন্ত যদি সাইড হয় উপরে 1, যদি 100, তাহলে 2 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 32, ঠিক আছে। ওকে, মানে ক্যালকুলেটরে বসে বের করে ফেলবা। এই যে ক্যালকুলেটর বসানোর সিস্টেম আছে, যত সংখ্যা বের করবা তত সংখ্যা টিপ দিবা, যত সংখ্যা বের প্রথমে ক্যালকুলেটর অন করবা, যত সংখ্যা ক্যালকুলেটর অন করবা। তখন দেখেছিলাম না, অফ করিস না। আরেকটা অঙ্ক দেখ, এবার অংশ হচ্ছে নিচে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, ঠিক আছে। এখন এই সেট গঠন পদ্ধতিটা সাধারণত আসে না, ওকে, কিন্তু তারপর আমরা দেখে নিই তালিকা পদ্ধতিতে আসে। সেট গঠন একটু ঝামেলা, প্রশ্ন কঠিন না হলে সেট গঠন পদ্ধতি আসে না। দেখো কক কি বলছে, 3 5 7 9 11। আচ্ছা, সেট গঠন পদ্ধতি কি? আমাদের কাছে এই পদ্ধতিটাতে, এটা তো তালিকা পদ্ধতি, এটা দেওয়া থাকবে, এটারে এরকম শর্ত আকারে লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের এটার মধ্যে সম্পর্ক বুঝতে হবে, ঠিক আছে। যেমন 3 আর 5 এর মধ্যে সম্পর্ক কত? 2 প্রতিবারে কি 2 2 করে বাড়ছে না, ঠিক আছে। সুতরাং এই ক্ষেত্রে হবে কি, এখানে বাংলা লেখাটা বেশি, এসব ক্ষেত্রে কি বাংলা লেখা বেশি, ওকে। এটার সবচেয়ে সহজ উদাহরণ আছে যে এখানে সেট প্রকাশের পদ্ধতি। এখানে দেখো এটা দিয়ে দিছে, এর উপাদানগুলোকে এখানে লিখে দিতে হবে। এই যে শতটা এখানে আমরা পাইছি, শতটা লিখে দিতে হবে, ঠিক আছে। ধরো এখানে সর্বনিম্ন সংখ্যা 3 থেকে, ঠিক আছে, 3 থেকে 2 করে বেড়ে 11 পর্যন্ত গেছে। কত পর্যন্ত গেছে? 11 পর্যন্ত গেছে, ঠিক আছে। সুতরাং নির্ণয় সেট গঠন হবে 11 পর্যন্ত গেছে, ঠিক আছে। অথবা আরেকটা লেখা যায়, এখানে 3 থেকে 2 করে বেড়ে গেছে এবং সর্বোচ্চ 11 পর্যন্ত গেছে, ওকে, এটাও লেখা যায়। এটা লেখার পর সুতরাং x বিলংস টু, প্রথমে এমনি দিবা, x বিলংস টু n x 3 x প্লাস 2, সর্বনিম্ন সংখ্যা কত? 3 না, কাটে দিতে হবে, ভুলে গেছি। আচ্ছা, এটা আরেকটা জিনিস দেখো, এই সবগুলা কিন্তু আবার বিজোড় সংখ্যা, সবগুলা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আচ্ছা, এটা কাটি দাও।
3 5 7 9 11। ওকে, এখানে দেখো সবগুলা সংখ্যা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। সবগুলা সংখ্যা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যাটা 3 5 6 7 8, ঠিক আছে? এখানে সবগুলা সংখ্যা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এখানে সংখ্যাগুলো এক থেকে বড়, এক থেকে বড়। এরপরে সর্বোচ্চ শেষ কত? 11। 11 পরে বিজোড় সংখ্যা কত? 13, ঠিক আছে? এক থেকে বড় এবং 13 থেকে ছোট কি সংখ্যা? বিজোড় সংখ্যা সেট, ঠিক আছে? সুতরাং নির্ণয় সেট গঠন পদ্ধতি হবে x belongs to n belongs to x বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কত থেকে বড়? এক থেকে বড়। x মানে এই সবগুলো অজানা সংখ্যার x দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? আর কত থেকে ছোট? 13 থেকে ছোট, ঠিক আছে? এটা হচ্ছে প্রকাশ। ওকে, এরপরেরগুলো আমি দেখাই দিই, ঠিক আছে? এরপরেরগুলো তুমি বাসায় করে নেবা, মোটামুটি শেষ হয়ে গেছে। ওই যে গুণ করাটা তো আমি প্রথম ক্লাসে দেখাই দিয়েছিলাম না? কার্টেসীয় গুণাঙ্ক। এরপরে যদি না পারো এরপর আমি দেখাই দেবো। আরেকটা জিনিস আছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম এই অধ্যায়ে নাই, তোমার পরের অধ্যায়ে আছে। এই গুণ এরপরে বাকি আছে এই গুণ করাটা। এই গুণ তো আমি তোমাকে দেখাই দিছি না? এই যে গুণ করা দেখাই দিছি না? আর এগুলার তো প্রমাণ দেখাই দিছি নাকি? হ্যাঁ, এগুলা দেখাই দিই না। প্রথমে এটা এবার এগুলোর ক্ষেত্রে এটা দেখো। এটা হচ্ছে কি 1 2 3 4 1 2 3 4 6 9 12 18 36। এটা কি? এটা শর্ত। এটা শর্ত দেখো। এই সবগুলা কি সাইডের গুণনীয়ক? সাইডের গুণিতক। 4 8 12 16 20 24 এই সবগুলা কি জোড় বিজোড় সংখ্যা, ঠিক আছে? আর এখানে প্রত্যেক ক্ষেত্রেই একরে বের হয়, মানে ক্রমিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক নেক্সট সংখ্যাকে ক্রমিক মূলদ সংখ্যা সেট মনে হয়। আসলে এখানে লাগবে না, এত ভিডিও করে